আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে কার্টুন যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারকে কিভাবে কথা বলাতে হয়। অর্থাৎ আমাদের যে কথা বলার সময় আমরা যে মুখটা নড়াই, আমাদের যে ঠোঁটটা নড়ে, এই নড়ার যে অ্যানিমেশনটা আছে সেটা আসলে কিভাবে তৈরি করে। তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই যে কথা বলানোর যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের যে ভিডিওটা আছে সেটা আমরা শুরু করি। আজকের যে ক্যারেক্টারটা আমি তৈরি করছি এই ক্যারেক্টারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অসময়ের ডাক যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমি আমার এই যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। চ্যানেলের নাম ও চ্যানেলের লিঙ্ক দেখুন আমার যে ভিডিওটা আছে ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের যে কথা বলার অ্যানিমেশনটা আছে এটা কিন্তু দুই ভাবে করা যায়। একটা আমি যদি এখানে দেখাই, আমার একটা ক্যারেক্টার আছে, আমি যদি একটু জুম করে এখানে প্লে করে তাহলে দেখতে পারবেন এখান থেকে এই যে প্লে করলাম শুধুমাত্র ঠোঁটটা নড়ছে। এই যে আপনার যে ঠোঁটটা নড়ছে এই একটা অ্যানিমেশন, আরেকটা অ্যানিমেশন আছে এখানে যদি আমি দেখাই তাহলে দেখবেন এই যে ফেসটা আছে আমরা যেভাবে ন্যাচারালি কথা বলি সেই রকম কিন্তু এখানে হবে। দেখুন এখানে এই যে কথা বলছে আপনার নিচের যে থুতনিটা আছে সে থুতনিটাও কিন্তু এখানে নড়ছে। তো এই একটা অ্যানিমেশন, আর একটা অ্যানিমেশন হচ্ছে শুধুমাত্র আপনার যে ঠোঁট আছে সেই ঠোঁটটা নড়বে। এই যে শুধু ঠোঁটটা নড়বে একটা অ্যানিমেশন, আরেকটা হচ্ছে আপনার কথা বলার সাথে আপনার ঠোঁটের সাথে পুরো ফেসটা অর্থাৎ নিচের যে অংশটা আছে সেটাও কিন্তু আপনার এখান থেকে মুভমেন্ট হবে। এই দুই ধরনের কিন্তু আপনার যে মুখের যে কথা বলার যে অ্যানিমেশন আছে এই দুই ধরনের হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখব যে এই ঠোঁটের যে অ্যানিমেশনটা আছে সেটা প্রথমে কিভাবে তৈরি করে, তারপরে আমরা আরেকটা ভিডিওতে দেখব যে এই ধরনের যে অ্যানিমেশনটা আছে এটা কিভাবে তৈরি করে। এই দুইটা অ্যানিমেশনই কিন্তু আপনি আপনার কার্টুনে ব্যবহার করতে পারেন। তো এর জন্য এই যে মুখটা তৈরি করার জন্য আমি এখানে কিছু আমার ফাইল ডাউনলোড করে রেখেছি। তো এখানে দেখুন আমি কিছু ফাইল আমি ডাউনলোড করে রেখেছি। এখানে এই যে দেখুন আমরা কথা বলার সময় যেভাবে আমাদের ঠোঁটটা নড়াই ঠিক সেইভাবে এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আছে, এখানে হচ্ছে আমাদের নরমাল আছে, তারপর এখানে আপনার একটা হাসি আছে। এইগুলো এই পাশে যেটা আমার এখানে আছে এইটা দিয়ে কিন্তু আপনার যে নরমাল যে কনভারসেশন আছে আপনার কার্টুনের সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো আজকে আমি দেখাবো যে এই যে স্কেচ আছে এই স্কেচ থেকে কিভাবে আমরা যে ঠোঁটের যে অ্যানিমেশনটা আছে সেটা করব। তো এটা করার জন্য আপনি আপনার যে Adobe Animate CC আছে সেটাতেও করতে পারেন বা আপনি ইলাস্ট্রেটরেও আপনি করতে পারেন। তো আমার যে ইলাস্ট্রেটরটা আছে এখান থেকে আমি ওপেন করে নিয়ে নেওয়ার পর আমার যে ফাইলটা আছে এখানের এই ফাইলটা আমি এখানে কপি করে দিব। দেওয়ার পর এটাকে আমি বড় করে দিব। এখন যারা আমার একদম প্রথম থেকে ভিডিওটা দেখছেন এই যে মানুষের যে ক্যারেক্টারটা তৈরি করার তারা কিন্তু জানেন আসলে এখান থেকে কিভাবে এই যে স্কেচ থেকে আপনার কিভাবে আঁকতে হয়, অর্থাৎ ঠোঁটের যে অ্যানিমেশনটা আছে সেটা আঁকতে হয়। তো যারা জানেন না তাদেরকে বলে দিই। তো প্রথমে চলে আসবেন এই যে আপনার যে পেন টুল আছে পেন টুলটা নিবেন, নেওয়ার পর এখানে চলে আসবেন এই যে আপনার রঙের যে কালারটা আছে এখানে ফিলটা এখান থেকে এই যে নান অপশন আছে এখানে নানটা করে এখানে একটা ক্লিক করে দেবেন, নান হয়ে যাবে। তারপর দেখবেন এখানে স্ট্রোক আছে, স্ট্রোকের এখানে আপনি এক লিখে দেবেন দিয়ে ইন্টার প্রেস করবেন, ঠিক আছে? তাহলে আপনার যে স্ট্রোকটা আছে এটা হয়ে যাবে। এখন একটু জুম করবেন আপনার কন্ট্রোল প্লাস অল্টার এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যা প্রেস করছি দেখুন আমি যা প্রেস করছি এখানে উঠে আসছে। সো এদিকে একটু লক্ষ্য রাখবেন। তো এরপর দেখুন আমি এখান থেকে আমার যে নর্মাল যে মুখটা আছে এটা তো আমাদের ওখানে নিয়ে আছে কথার সময়। তারপরে আমি এখান থেকে নিতে পারি এই যেটা আছে এটা। তো এটা নেওয়ার জন্য সিম্পলি আমি এখান থেকে এখানে দেখেন দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার এই যে দাঁতের অংশ, একটা হচ্ছে আপনার নিচের ঠোঁট বা যেটা আছে গালের ভিতরের অংশ। তো এর জন্য আমার এখানে দুইটা অংশ আঁকতে হবে। একটা হচ্ছে এখান থেকে আমি প্রথমে এখানে দিব, দেওয়ার পর আবার আমি এখানে দিব, এখানে দিব, এখানে দিব, দেন আমি এখানে দিব, দেওয়ার পর এটা এখানে দিয়ে দিব। আচ্ছা এখানে ভুল হয়েছে, আমি এখানে দিব তারপর এখানে দিব। ওকে, দেওয়ার পর এখন আপনি যে কিবোর্ডে যে অল্ট বাটন আছে দেখবেন অল্ট বাটনটা চেপে ধরে আর মাউসটা ধরে এনে এখানে এভাবে ছেড়ে দিবেন। সেম এটাকে এভাবে এখান থেকে বাঁকিয়ে দিবেন। দেওয়ার পর আপনার কিবোর্ড থেকে ভি প্রেস করবেন, তারপরে আবার চলে যাবেন পেন টুল, দেওয়ার পর এখানে দিব, দেন এখানে দিই আর এখানে দিই। দেওয়ার পর এখান থেকে আমি অন দিয়ে দিব। দেওয়ার পর এটাকে এভাবে নিয়ে আসবো, তারপর এটাকে ধরে এভাবে আমরা নিয়ে আসবো। দেন সেম এটাকেও এভাবে নিয়ে আসবো। এখন আমাদের যে উপরের যে অংশটা এটা এভাবে নিব। এখন যে এই পাশের যে একটা আছে এটার জন্য এখানে একটা প্রেস করবেন, এখানে একটা প্রেস করবেন, করে হালকা কার্ভ করে ছেড়ে দিবেন। ওকে,
সেম আপনি এখানে এখানে প্রেস করবেন, এখানে প্রেস করবেন, হালকা মাঝ বরাবর একটু কার্ভ করবেন, করে ছেড়ে দিবেন, দিয়ে পি চাপ দিবেন, এটা আপনার কেটে যাবে। তারপর ভি চাপ দিবেন, হয়ে গেল। এখন আমাদের যে দাঁতের যে এর অংশটা, এখান থেকে আমরা চাইলে একটা জিব্বা দিতে পারি। এর জন্য সেম আবার পি আমাদের হচ্ছে পিটা নিব, নেওয়ার পর এখানে, দেন এখানে, দেন এখানে, দেন একটা আমরা কি করব, একটা এই উপর বরাবর এখানে ঢুকিয়ে দিব এরকম, দেন আর একটা এটা আমরা এখান থেকে এটার সাথে দিয়ে দিব। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস দিব, এজন্য এখানে ভি চাপ দেব, মাঝে একটা প্রেস করব, পি চাপ দিয়ে আমরা নিব। তো এখান থেকে আমাদের যে জিভের যে অংশটা, এটা কিন্তু আমাদের আবার দুইটা ভাগ হয়, তাই না? তো এটার জন্য আমরা এখানে যাব আর এখানে আসব, এসে এটাকে এইভাবে হালকা একটু কার্ভ করে দিব। এখান থেকে একটা চাপ দেবে, এখান থেকে যে আরেকটা অ্যাঙ্গেল ছিল ওটা কেটে যাবে, দেন এটা আমরা এইভাবে কার্ভ করে দিব, এখান থেকে কেটে দিব, দিয়ে এইটা হালকা করে ওর সাথে মিশিয়ে দিব। দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্ট্রোক নেই, তার জন্য আমরা এখান থেকে এখান থেকে স্ট্রোক দিয়ে দিব। ওকে, আমাদের ঠোঁটের এই যে অংশটা আছে এই পাশের এটা হয়ে গেল। আর এটা তো আমাদের ওখানে এখানে লাগবে না, কারণ এটা হাসির। তারপর আমাদের লাগবে হচ্ছে এখান থেকে আমরা এটা নিতে পারি, এই যে এটা এখান থেকে আসবো, সেম আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে, দেন আমরা এখানে, সরি, দেন এখানে, দেন এখানে, দেন এখান থেকে আমরা এটা করে নিব। নেওয়ার পর এটাকে আমরা এখানে যেভাবে আছে সেভাবে আমরা এখানে রাখবো। রাখার পর এই যে আমাদের দাঁতের যে এটা আছে, এটা হালকা এদিকে দিব, এটাও হালকা এদিকে দিব। ওকে, তারপর ভি, তারপর মাঝে ক্যানভাসের উপরে আমরা একটা ভি দিয়ে আমরা হচ্ছে এই যে যখন এই কার্সার আসবে তখন একটা চাপ দিয়ে এবার আমরা পি নিব। নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, এখানে চলে আসব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, দেন আমরা এখান থেকে 1 দিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে এর সাথে যে ম্যাচ করে দিব, দেওয়ার পর এখান থেকে আমরা ধরে এইভাবে নিব, এখান থেকেও ধরে আমরা এইভাবে এখানে এখানে আমরা একটু গোল করে দিব। এখন আবার ভি দিয়ে আমরা ক্যানভাসের উপর একটা চাপ দিয়ে পি নিব। নেওয়ার পরে দেখেন আমাদের যে ঠোঁটের যে অংশটা আছে এখানে আমাদের রাখতে হবে, তো এখানে এইভাবে নিব, দেন এভাবে, দেন এখানে, দেন এখানে, দেন আমরা এখান থেকে এক নিব। নেওয়ার পর এটাকে এইভাবে ধরে ভিতরে দিব, এটাকে ধরেও এভাবে ভিতরে দিয়ে দিব। দেওয়ার পর এটা এখানে যেভাবে আছে সেভাবে এখানে দিয়ে দিব, এটা যেভাবে আছে সেটা এখানে দিয়ে দিব। এখন এই যে মাঝের এটার জন্য আমি এখান থেকে একটা প্রেস করব, এখানে মাঝ বরাবর আমি একটা কার্ভ রাখবো, বা আপনি চাইলে এখান থেকে দিয়ে হালকা এইভাবে রাখতে পারেন। এখান থেকে পি দিয়ে আমি এটা কেটে দিয়ে ভি দিয়ে ক্যানভাসে চাপ দিব। নিচের আমাদের এটা দরকার নাই। তারপর আমাদের লাগবে হচ্ছে এটা, এটা নেওয়ার জন্য জাস্ট আমরা এখানে চাপ দিব, এখানে প্রেস করব, এখানে প্রেস করব, এখানে প্রেস করব, তারপর এখানে, তারপর এখানে, দেন আমরা একে দিয়ে এখান থেকে এক দিয়ে দিব। দেওয়ার পর এখানে চলে আসব, এখান থেকে এটা এখানে নিয়ে আসব, এটা হালকা কার্ভ করে দিব, এটা যেভাবে আছে এটা এভাবে থাকলেও কোনো সমস্যা হবে না। দেন ভি, তারপর ক্যানভাসের উপরে একটা প্রেস, তারপর আমরা এখানে আসবো। এখানে আমাদের একটা মিস হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা কার্ভ করে দিব, দিয়ে এখান থেকে 1, তারপর সেম এখান থেকে এইভাবে কার্ভ, তারপর এটা হয়ে গেল। দেন আমরা এখানে আসবো, দেন এখন আমরা এই যে এখানে চাপ দিব, এখানে চাপ দিব, এখানে এবং এখানে দেওয়ার পর এটাকে ধরে এনে আমরা এভাবে, তারপর এটাকে এভাবে, এটাকে এভাবে। আর এই যে আপনারা যেগুলো আমি একটু আগে দেখালাম বা এইগুলো যে আপনাদেরকে দেখালাম না, এগুলো হচ্ছে আমার যে গুগল যে ড্রাইভ আছে, দেখুন গুগল ড্রাইভের একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে আপনাদের যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটা কিন্তু আপনারা করে ফেলতে পারেন।
তো এখান থেকে আমি এর ভিতরে দিই, তারপর এখানে দিই, দেন এখানে, দেন এখান থেকে এক, তারপর এটাকে ধরে এভাবে, এটাকে ধরেও এভাবে, দেন আমরা এটাকে আমাদের ক্যানভাস বরাবর নিয়ে আসবো। ওকে, এটা আমাদের হয়ে গেল। এখান থেকে কার্ভ, এখান থেকে কার্ভ। ওকে, তারপর আমাদের এটা দরকার নাই, আমরা এটা নিতে পারি। এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে ইলিপস যে টুলটা আছে এটা নিব, নেওয়ার পর এটাকে এইভাবে আমরা এর বরাবর করে দিব, দিয়ে এটাকে আমরা চাইলে হালকা কার্ভ করে দিতে পারি। ওকে, দেন আমরা পেন টুল নিব, ভি চাপ দিব, ই। এখন আমরা এখান থেকে আমাদের যে ঠোঁটটা আছে, সরি আমাদের যে জিপটা আছে সেই জিপটা আমরা এখান থেকে তৈরি করে নিব। এভাবে নিয়ে আমরা এখানে একটা দিই এবং এখানে একটা দিই, দেওয়ার পর এখান থেকে 1 দিয়ে এটাকে আমি এভাবে দিব এবং এটাকে এভাবে নিয়ে আসবো, যাতে শুধুমাত্র বোঝা যায় যে আমাদের জিপটা এখানে সংকুচিত হচ্ছে। ওকে, এটা এর উপরে, এর উপরে। ওকে, আমাদের এটা হয়ে গেল। তারপর আমাদের এটা ইলিপস যে টুলটা আছে সেটা নিব, নেওয়ার পর এখানে আমরা এইভাবে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর এটা আপনি চাইলে এখানে নিতে পারেন, আবার নাও নিতে পারেন, দরকার নেই, শুধু এটা। এখন আমাদের কাজ হচ্ছে পিছনের যে ক্যানভাসটা আছে এর পিছনে এটাকে ডিলিট করে দিয়ে এই পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে সি দিয়ে কপি করব, করার পর আমাদের যে এনিমেট সিসি আছে সেই এনিমেট সিসিতে যাব, যাওয়ার পর আমাদের যে ক্যারেক্টার আছে এখানে আসলাম, তারপর এখান থেকে আমরা একটা নতুন লেয়ার নিব। এই যে এখানে চাপ দিলে আপনার নতুন লেয়ার চলে আসবে। তারপর এই যে এখানে আমাদের যে ফার্স্ট ফ্রেমে চলে আসবো। আসার পর আমরা এটা প্রথমে এখান থেকে আমরা বন্ধ করে দিই চোখটা, দেওয়ার পরে যে উপরেরটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস ভি এটা চেপে দিব, দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে চাপ দিব। তো তারপর এটাকে আমরা যেগুলো আছে এগুলাকে আমরা সিরিয়ালি অনুযায়ী দিব। এইটা 1 নম্বরে থাকবে, দেন আমাদের এটা থাকবে 2 নম্বরে, তারপর এটা থাকবে আমাদের 3 নম্বরে, তারপর এটা থাকবে আমাদের 4 নম্বরে, তারপর এটা থাকবে আমাদের ধরুন 5 নম্বরে। এবার আমরা সিরিয়াল মেনটেন করে দিলাম এখানে। এখন হচ্ছে আমাদের এটা রং করার পালা। আমি এখানে ক্যারেক্টারে আসি, আসার পর এখানে হচ্ছে প্রথমে আমার হচ্ছে এটা, এই যে ভিতরের এটাকে আমি রং দিব হচ্ছে সাদা। এখানে এটা নিব, রঙের যে বালতিটা আছে এটা নিব, এই পাশে যে ফিল কালার এটাকে আমি সাদা করে দিব, দিয়ে এখানে এখানে দিলে আমার এখানে দেখবেন সাদা হয়ে গেছে। এই যে এখানে দেখবেন সাদা। তো এটা যে যখন এখানে চাপ দেবো তখন দেখবেন এখানে সাদা হয়ে গেছে। তারপর আমি এখান থেকে যে সিনে ক্লিক করব, সিনে চলে আসবো। তারপর এখান থেকে যে আমার মুখটা আছে, আমাদের মুখের যেটা আছে এইটা আমি খয়েরি দিব। এর ভিতরে চলে যাব, এখানে যাব, যার পরে যে ফিল কালার আসবে ফিল কালারের উপরে চাপ দিব, দেওয়ার পর আমি এখান থেকে খয়েরি কালার নিব, এই কালারটা বা এই কালারটা। ওকে, খয়েরিটা নেওয়ার পর আমি এখান থেকে রঙের যে বালতিটা আছে এটা নিব, নেওয়ার পর আমার যে ক্যানভাসটা আছে এটার উপর আমি ছেড়ে দিব। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে সিন অনে ক্লিক করব। এখন দেখুন আমাদের যে দাঁতটা আছে দাঁতটা কিন্তু পিছনেতে, এটা নিয়ে আসার জন্য এই যে আমার যে মুখটা যেটা সবচেয়ে বড় কালার দেখাচ্ছে এটার উপরে লেফট বাটন চাপ দিব, দিয়ে ট্রান্সফর্ম সরি এখান থেকে এই যে অ্যারেঞ্জ, তারপর সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এই সেন্ড টু ব্যাকে চাপ দিব, চলে যাবে। তারপর এখান থেকে আমাদের ঠোঁটটা আছে, ঠোঁটটা আচ্ছা এই যে রংটা আছে এটা আমি আর একটু গাঢ় রং দিব। এটা সিলেক্ট করে নিয়ে এখানে চাপ দিব, দেওয়ার পর এখানে আসবো, এখানে চাপ দিয়ে আমি এখান থেকে এরকম গাঢ় একটা রং এখানে দিয়ে দিব। ঠিক আছে, এরকম রং যদি দেখায় এই, তারপর এইটাকে এখন আমি খয়েরি রং দিব। এটা আমি সিলেক্ট করে এখান থেকে যে ফিল আছে ফিলের উপরে চাপ দিব, দেওয়ার পর এই যে খয়েরি রং এখানে দিয়ে দিব। এখন এটা হচ্ছে আমাদের যে খয়েরি রং, কিন্তু খয়েরি রঙের থেকে একটু গাঢ় দিব, সরি একটু লাল দিব। এই যে এটা দিয়ে দিব, তারপর এর যে স্ট্রোক আছে স্ট্রোকটা এখান থেকে আমি নান করে দিব, স্ট্রোকটা এখানে নান করে দেবো। এবার এটা ধরবো এবং পিছনের এটা ধরবো, ধরে এখান থেকে এই যে সেন্ড টু ব্যাক করে দেব। ঠিক আছে,
এবং এটা এই দুইটাকে ধরে আমি এখান থেকে এটা করে দিব। ওকে, এটা এবার ঠিক লাগছে। এখন এখানে যেটা আছে, এখানে যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা এখান থেকে আমি নান করে দিই, নান করে দিলে ভালো লাগবে। এখন ঠিক আছে, নান করে দিয়েছি। এখন দেখুন এখানে গ্যাপ আছে, তো এই গ্যাপটা পূরণ করার জন্য সিম্পল ধরে এইভাবে দিয়ে দিবেন। এখন সেম আমাদের এটাকে প্রথমে আমাদের এই যে দাঁতের যে অংশটা এটা ধরবো, এই যে আমাদের এখানে আই ড্রপ আছে, এখানে আই ড্রপ নিয়ে জাস্ট এটার উপর নিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম সাদা। তারপর আমাদের যে ঠোঁটটা হচ্ছে আমাদের যে রং দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভিতরের যে অংশটা সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। সেম এখানে আমাদের দাঁতটা চলে গেছে, তো আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক, দেন আমরা এখানে চলে আসবো। আসার পর এটাকে জুম করে ধরে এটাকে টেনে ধরে আমরা এভাবে এখানে দিয়ে দিব। দেন আমরা এই ভিতরের অংশ এটা এবং এটা সিলেক্ট করে আমরা এখানে চলে আসব। এখান থেকে আমরা এটা দিয়ে দিব। এই যে এখন হয়ে গেল সুন্দর। সেম এবার এটাকে আমরা কি করব, তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, দাঁত সিলেক্ট করে এখান থেকে এটা দিয়ে দিলাম। দেন আমাদের হচ্ছে ঠোঁটটা এখানে ধরবো, ঠোঁট দিয়ে দিব। দেওয়ার পর আমাদের এখান থেকে গালের যে অংশটা এটা দিয়ে দিব। এবার এটা এবং এটা এই দুইটা ধরে রিঅ্যারেঞ্জ, সরি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তারপর আমরা এটাকে ধরে এনে এর সাথে একটু লাগিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে আছে, সিম্পলি এটাকে নিয়ে এসে এটাকে হালকা কাট করে দিব, এর সাথে ম্যাচ করে দিব। সেম এটাকেও ম্যাচ করে দিব। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই পাশের এটাকে এভাবে দিব। এটা দুইটা ধরে এখান থেকে আমরা এটা করে দিব। দেন আমাদের এখানে ভিতরে স্ট্রোক রাখবো না, এটা ধরে আমরা স্ট্রোকটা নান করে দিব। ওপরে কি স্ট্রোক আছে? হ্যাঁ, এটাকে আমরা ধরে স্ট্রোক নান। এবার দেখতেও মোটামুটি সুন্দর লাগছে। সেম এটা মার্ক করে ধরে আমাদের যে ভিতরের অংশ সেটা, তারপর এটাকে ধরবো, ধরে এটা, দেন এখানে আমাদের যে স্ট্রোক আছে নান করে দিব। এখানে আসবো, এখানে শুধুমাত্র আমাদের ঠোঁটের যে অংশটা এটা রাখবো। ওকে, এই যে আমাদের যে দাঁত, আমাদের যে মুখটা আছে সেটা কিন্তু এখানে হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে মার্ক করব কন্ট্রোল জি, এটাকে মার্ক করব কন্ট্রোল জি, এটাকে মার্ক করব কন্ট্রোল জি, এটাকে মার্ক করব কন্ট্রোল জি। আর এটাতেও আছে, এটা সমস্যা হবে না, এটা যেহেতু এর সাথে আর কোনো কিছু নাই। এবার এইগুলা নিয়ে আমাদের যে অ্যানিমেশনটা আছে সেটা আমাদের করতে হবে। তো এইগুলাকে ধরে আমি এই সাইডে নিয়ে আসি এবং এইগুলাকে একটু ছোট করি, এভাবে ছোট করে রাখি, তাহলে আমাদের দেখতে আর ভালো লাগবে। তারপর আমরা এখান থেকে আই বাটন প্রেস করে এখন আমাদের হচ্ছে এই যে ঠোঁটটা আছে এটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই। নেওয়ার পর আমাদের যে ম্যানটা আছে ম্যানের এখানে চলে আসবো। আসার পর এই দুইটাকে আগে ধরে আমি এটা করে দিই। এখন ভালো লাগছে। তো এখানে দেখুন, এখানে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আছে গোব। এই যে আমি ভিতরে ঢুকি, এটা হচ্ছে আমাদের গোব, আর এটা হচ্ছে আমাদের ঠোঁটের অংশ। এই দুইটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, তারপর এর ভিতরে যাই। যাওয়ার পর এটা হচ্ছে আমাদের গোব। তারপর এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে এখানে কন্ট্রোল ভি দিই, দেওয়ার পর আমাদের যেখানে বসানোর দরকার সেখানে এখানে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আমার যে গোপটা আছে, গোপটা ধরুন উপরে থাকবে, উপরে রাখলাম, রাখার পর এটাকে লক করে রাখলাম যাতে এখান থেকে আমার কোনো কিছু করা না লাগে। তারপর এটাকে এবং এটাকে দুইটাকে গ্রুপ করব, করে F8 আমরা এখান থেকে প্রেস করে দিব, দিয়ে আমরা এটাকে গ্রাফিক করে নিলাম। নেওয়ার পর এর ভিতরে এবার ঢুকে যাব। এখন ঢোকার আগে আমাদের এখানে আমরা যে মুখটা নিয়েছিলাম, এখানে আমাদের যে ঠোঁটগুলো নিয়েছিলাম এগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, নিয়ে আমরা এর ভিতরে ঢুকে যাব। তো এটার ভিতরে যাব, যাওয়ার পর এখানে দেখুন, এখানে কিন্তু আর গ্রাফিক নেই, এখানে আলাদা। এখানে উপরে একটা লেয়ার নেব, নেওয়ার পর এখান থেকে হিসাব দিব, দেওয়ার পর এগুলো চলে আসবে। আসার পর এইগুলাকে আমরা ছোট করে নিব, ছোট করে নিলাম। স্ট্রোকের সমস্যা আছে, আগে ঠিক করে নিই, যেহেতু আমরা অনেক বড় করে আঁকছিলাম না ওখানে, তো এটাকে আমি ঠিক করে নিতে পারি, এটাকে ধরে ঠিক করে নিতে পারি। আচ্ছা, একেবারে 0 দিলে এর সাথে মিলছে না, তাই না? তো আমি চাইলে এখান থেকে এই যে এর যে স্ট্রোকটা আছে এখানে 0.4 দিয়ে দেখি। হ্যাঁ, 0.4 দিলে হয়তো বা এর সাথে মিলবে।
এখানকার সাথে এর সাথে 0.4 মিলছে সেম, তাহলে আমি যতগুলো আছে সবগুলোতে 0.4 করে দিব। ওকে, তো আমার এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু এখানে সমাধান করে নিলাম। এখান থেকে আমার যে মুখটা আছে এখান থেকে এই যে এটাকে হালকা এখানে থেকে সরিয়ে নিব। নেওয়ার পর আমরা এখানে আমাদের কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই তো 5টা আর একটা 6টা। তো এখান থেকে আমরা 6 ফ্রেম নিব। এই যে ফ্রেম নেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে 5, এই যে এখানে দেখতে পাচ্ছেন 5, তো এখানে হচ্ছে 6, তাই তো এই যে 5 এই 6 6 ফ্রেমে নিতে পারেন, যেহেতু আমাদের এখানে 6টা আছে 6 ফ্রেম নিয়ে এখান থেকে F5 দিলে আমাদের যে ফ্রেমটা আছে সেটা চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় এই যে নিচে আমাদের প্রতিটাকে বসানো। এটাকে আমি ধরবো কন্ট্রোল এক্স, তারপর এখানে আসবো, উপরেও আমি করতে পারি এখান থেকে F6 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 F6, সেম এখানে নিচেও F6 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 F6। এখান থেকে প্রথম যেটা ছিল সেটা তো আমি এখান থেকে কপি করে নিয়েছি। তো এখন এই যে নিচ বরাবর এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব, চলে আসবে। এবার এটাকে আমাদের এর মাপ অনুযায়ী বসাবো, যে মাপটা আছে সেই অনুযায়ী আমরা এখানে বসাবো। এখানে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্ট একটু ঘুরিয়ে বা করে আমরা এখানে বসাইতে পারি। এখানে সুন্দর করে বসাবেন। ওকে, এটা হয়ে গেল। দেন এর পিছনে যেটা আছে ওটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে প্রথমে তারপর মুখ খুললো, তারপরে এখানে চলে আসবো। এখন এটাকে আমি কাজ করি F5 দিয়ে দিই, এখানে F5 এখানে দিই, তাহলে আরো ভালো হবে। তারপর এখানে F6, তারপর আমরা এটাকে কাট করে নিব, নিয়ে এখানে আসবো কন্ট্রোল ভি, দেন আমি এটাকে এর মতো করে আমি এখানে রাখবো, এই যে। দেন পিছনের যেটা থাকবে সেটাকে ধরে ডিলিট করে দিব, তারপর উপরের লেয়ারটাকে ডিলিট। এখন আমাদের যেটা আছে সেটা হয়ে গেল। এখন আমাদের করতে হবে আমাদের যে এটা আছে এটা একটু উলট পালট করতে হবে, যাতে আমাদের যে কথা বলার যে অ্যানিমেশনটা আছে সেটা একটু ভালো হয়। তো আমি এখান থেকে কিছু F5 দিয়ে আমার যে ফ্রেমগুলো আছে কথা বলার, এটাকে আমি একটু বড় করে নেব, ঠিক আছে, একটু বড় করে নেব। ওকে, এখন যদি আমি হালকা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার যে কথা বলার এটা আছে এটা কিন্তু এখানে হচ্ছে। এখন মনে করেন আমার মুখটা সোজা খুললো, তারপর বড় হলো, তারপরে আরেকটু দেখালো। তো এখানে আমি এক কাজ করতে পারি, এখানে হচ্ছে আমি এই যে অ্যানিমেশনটা আছে এটা নিয়ে আসতে পারি। এখান থেকে কন্ট্রোল এক্স, তারপর এখানে আমি একটা ফ্রেম নিব, এই ফ্রেমে আসবো কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট প্লাস ভি, পিছনেরটা ডিলিট করে দিব এবং এখানে যে শূন্য স্থান এটাকে মার্ক করে F5 দিয়ে ডিলিট করে দিব, দিয়ে এখানে আমি কিছু ফ্রেম নিয়ে নিব, ঠিক আছে। এই যে হলো, তারপরে এটা, তারপরে এটাকে আমরা ধরে একটু নিচে নিয়ে আসি। এখন আমরা এটাকে আরেকটু বড় করে দেবো 1 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে সবগুলো। তো এটাকে আমি ধরলাম, ধরে কিছু সবগুলোর মাঝে এই যে আমার যে মাউসের যে এটা আছে এটাকে আমি নিয়ে যেয়ে আমি একটু বড় করে দিব। এখন মোটামুটি একই রকম হয়েছে। এখন এগুলো যদি আরেকটু কমাইতে হয় তাহলে 1 ফ্রেম করে কমাই দিবেন। এবার যদি ফেলে দিই তাহলে দেখবেন এটা হচ্ছে আমাদের যে কথা বলার মতো যেটা আছে এটা কিন্তু হয়ে গেছে। এটাকে প্রথম খুলবে এইভাবে আমাদের যে কথা বলার যে অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। এইভাবে আর কি আমাদের যে ফেসের যে অ্যানিমেশনটা, আমাদের যে কথা বলার এটা আছে সেটা কিন্তু এভাবে তৈরি করতে হয়। তো এখান থেকে আমি এক কাজ করি, যেহেতু এর ভিতরে এখানে আমরা যে ফ্রেম পর্যন্ত নিয়েছি এখানে 30 ফ্রেম, তাই তো এখানে আমরা 30 ফ্রেম পর্যন্ত রাখবো। এই যে 30, তারপরের বাকিগুলো F5 দিয়ে ডিলিট করে দিব। এখন দেখুন এই যে এটার জন্য কিরকম একটা লাগছে, এদিকের বাঁকা বলে, এটাকে এক কাজ করতে পারেন, এটাকে আপনি সোজা করে রাখতে পারেন, একদম সোজা। এর জন্য জাস্ট এইভাবে দিয়ে দিবেন, এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিবেন। যদি এটা ভাল লাগে তো এটা রাখবেন। এভাবে আপনার যে অ্যানিমেশন গুলো আছে সেগুলো আপনি চাইলেও অনেক সুন্দর করে করতে পারেন। আমাদের যেটা আছে আমাদের এটা কিন্তু এখানে হয়েই গেল। এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন যে আগে থেকে এবার সুন্দর লাগছে। এখন এই যে আজকে আমরা দেখলাম এভাবে আমাদের যে ফেসটা আছে ফেসের সাথে কিভাবে করে, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ফেসের আমরা কথা বলার সময় আমাদের যে নিচের যে অংশটা আছে মুখের সেই অংশটার সাথে কিভাবে নড়ে। তো আপনি চাইলে এখন এই যে এটা আপনি যে অ্যানিমেশনটা করলেন এটা কিন্তু কপি করে আপনার যত ম্যান আছে সবগুলোতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।